সর্বশেষ আমল ছিল মিসওয়াক করা। কি আমল ছিল? সর্বশেষ আমল ছিল মিসওয়াক করা। মিসওয়াকের ফজিলত বয়ান করার পরে আপনি বলবেন, ভাই আজকে থেকে আমরা নিয়ত করি আমরা 5 ওয়াক্ত নামাজের ওযুর আগে মিসওয়াক করে আমরা নামাজ আদায় করব। ভাই কে কে নিয়ত করতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এখন সাথীরা যারা হালকায় আছে সবাই নিয়ত করবে, করার পরে এই আমল শুরু করে দিয়েছে। পরের হালকায় আসবেন, ভাই গতদিন তো আমরা নিয়ত করছিলাম আমরা মিসওয়াক করে ওযু করে নামাজ পড়বো। ভাই আমরা কে কে পারছি এক সপ্তাহ মিসওয়াক করে ওযু করতে? হয়তো অনেকে পারবে, অনেকে পারে নাই। তো ভাই হয়তো ভুল হতেই পারে, ছোট করবেন না, কাউকে ছোট করা যাবে না, ধিক্কার দেওয়া যাবে না। ভাই হয়তো ভুল হয়ে গেছে, হয়তো পকেটে ছিল না, পারি নাই, ইনশাল্লাহ আজকে থেকে আবার নিয়ত করলাম, এখন থেকে নিয়মিত আমরা এটা আমল করবো। ভাই হামেশা কারা মাথায় টুপি রাখি, ভাই টুপির ফজিলত বয়ান করবেন, পরের সপ্তাহ থেকে টুপির আমল দিবেন। এভাবে করে একটা একটা করে সুন্নাতের আমল যদি হালকা থেকে শেখানো যায়, ওই মানুষটা সুন্নাতের উপরে চলবে কি চলবে না? চলবে না ভাই। এই ছোট ছোট পরীক্ষা দিয়ে দিয়ে আমরা যখন ময়দানে যে শায়েখ বলবেন কারা কারা হামেশা মাথায় টুপি রাখো, হাত উঠবে কি উঠবে না? কারা মিসওয়াক করে নামাজ পড়ো, হাত উঠবে কি উঠবে না? আমাদের তো কাজ হয়ে গেছে দুইটা, যখন দুইটা না একটা, যখন ওই ফাল্গুনের মাহফিল আসবে, অগ্রহায়ণেও না, ফাল্গুনের মাহফিল যখন আসবে তখন ওই পাগড়ি মাজাই বেঁধে গ্রামে গ্রামে ঘুরবো আর এই দাওয়াতি কাজ করবো। আমার তো মনে হয় যদি হালকা গুলো জিন্দা থাকতো মাহফিলে যাওয়ার আগে কাউকে দাওয়াত দেওয়ার দরকার হতো না। কারণ কি সারা বছর ধরে দাওয়াতি কাজ চলবে, এই হালকার মানুষগুলো হালকা থেকে দাওয়াতের কাজ হয়ে যাবে, এই গ্রাম ভরে মানুষ খুঁজে বেড়ানোর প্রয়োজন হবে না। তাহলে আমাদের কাজ কি? হালকার শর্ত 4টা, বিকালে দাওয়াত, জিকির, তালিম, হাজিরা আর আমলের পরীক্ষা। হাজিরা খাতা আছে না? একেবারে মুজাহিদ কমিটি ছাপানো হালকার হাজিরা খাতা আছে, ওই খাতায় হাজিরা নিবেন। ওখানে লেখা আছে নিয়ম কানুন সব, কিভাবে হালকা চালাইতে হবে, কোন কোন বিষয়ের আমলের পরীক্ষা হবে, সব কিছু এখানে লেখা আছে। আর হালকার জন্য প্রত্যেক মাসে আপনি 20টা টাকা দিবেন। কয় টাকা দিবেন? 20 টাকা। হালকায় বিভিন্ন রকম খরচ থাকে না, আপনি 20 টাকা করে করে কালেকশন করে আপনার টাকা হয়ে গেছে, ওই হালকা থেকে চরমনায় যাওয়ার জন্য একটা পাতিল কিনবেন, আপনি একটা একটা ত্রিফল কিনবেন, হ্যাঁ একটা চুলা কিনবেন, একটা সিলিন্ডার কিনবেন, আপনার ওই হালকার টাকা থেকেই সব কিছু করা সম্ভব। একজন মানুষ বিপদে পড়ছে, আপনার হালকার সাথী একজন বিপদে পড়ছে, তা আপনি খবর শুনলেন নিয়ে হাসপাতালে দেখতে যাবেন, তা 1 কেজি ফল কিনতে হবে, তা আপনি তো হালকার থেকে নিয়ে যাইতে পারতেছেন, পারবেন না? এটা করতে পারবেন কিনা? আপনার সাথী একজন অসুস্থ, মেয়ের বিয়ে, বিভিন্ন সমস্যা, এই কাজগুলো করা যাবে। তাহাজিরিন, এই অনুযায়ী যদি হালকা চলে তাহলে এলাকার মধ্যে এই তরিকার কাজের প্রসার হবে কি হবে না? হবে। এরপরে 4 নাম্বার হলো, 4 নাম্বারটা কি বলেন তো? 4 নাম্বার কি? মাসিক ইস্তেমা, সব গুজারি। মাসিক ইস্তেমা আমাদের তো সব গুজারি হয় না, আমাদের হাফ গুজারি হয়। কি হয়? এই যে ইস্তেমা শেষ করে খাওয়া দাওয়া করে ইনশাআল্লাহ যার যার বাড়িতে চলে যাব। তো ভাই বাড়িতেই যদি চলে গেলাম, তো বাড়িতে বিবি রান্না করছে না? করছে কি করে নাই? এখানে তো খিচুড়ি খাওয়াবে, বাড়ি হয়তো জামাই আসছে আরো ভালো রান্না হয়েছে কি। অথচ এই মানুষগুলোর মেহমানদারি করার জন্য যারা ইস্তেমা চালায় তাদের ওই 1 মাস ধরে মাথায় যন্ত্রণা করে। গত মাসে আমাদের খানা ছিল, এই মাসে কি খানার